নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্র। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, পানাগড় শিল্প তালুকে একটি বেসরকারি কারখানার সামনে স্থানীয়দের চাকরির দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ। আজ সকাল থেকেই গ্রামবাসীরা ওই বেসরকারি কারখানার গেটের সামনে, মূল গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। শিল্প তালুকে জমিদাতাদের দেওয়া হয়নি চাকরি, বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে কাজে, এই অভিযোগ তুলেই আজকে তারা বিক্ষোভ দেখায়। প্রাক্তন তৃণমূল সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উপড়ে দেন। নতুন সরকারের কাছে তাদের চাকরির দাবি। যে ছবি আপনারা দেখছেন, পানাগড় শিল্প তালুকে একটি বেসরকারি কারখানার সামনে স্থানীয় গ্রামবাসীদের বিক্ষোভ। তাদের একটাই অভিযোগ, তারা এই কারখানা হওয়ার সময় জমি দিয়েছিলেন, অর্থাৎ জমিদাতারা চাকরি পাননি। দীর্ঘদিন ধরেই চাকরি দেয়া হবে এরকম টালবাহানার মধ্যে তারা পড়েছেন, কিন্তু শেষ পর্যন্ত চাকরি না পাওয়ায় স্থানীয় গ্রামবাসীরা আজকে বিক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ, স্থানীয়রা চাকরি থেকে ব্রাত্য থাকছেন, বহিরাগতরা এবং ভিন রাজ্যের যারা শ্রমিক রয়েছেন তাদেরকে দিয়ে কারখানা কর্তৃপক্ষ কাজ করাচ্ছে। কেন কাজ করানো হবে এই প্রশ্ন তারা তোলেন। পাশাপাশি তৃণমূল সরকার, বিগত তৃণমূল সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন স্থানীয় গ্রামবাসীরা। নতুন সরকারের কাছে তারা চাকরির দাবি জানাচ্ছেন। দেখুন সেই বিক্ষোভের ছবি সরাসরি। আমার দাবি মানতে হবে, মানতে হবে, লোকাল ছেলেকে কাজ দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আমার দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের লোকাল কারখানার গেটের সামনে বিক্ষোভ সেটা নয়, তার সাথে সাথে স্থানীয় পুলিশ প্রশাসন এসে পৌঁছালে পরে পুলিশকে ঘিরে তারা বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। আপনারা দেখছেন সেই ছবি, পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয় গ্রামবাসীদের। তোমাদের নিজেদের মধ্যে ঠিক করে যে এই পাঁচজন যাবে গিয়ে কথা বল, বাসাই তো হয়ে গেল। হ্যাঁ, খারাপ কথা বলেছেন, আপনারা কথা বললেন কেন? আমরা সরাসরি আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে দুর্গাপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সনাতন। সনাতনের কাছে আমি চলে যাবো। সনাতন, আজকে সকাল থেকেই পানাগড় শিল্প তালুকে বেসরকারি কারখানার সামনে স্থানীয়দের বিক্ষোভ চাকরির দাবিতে। কতক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ চলে? শেষ পর্যন্ত কি কর্তৃপক্ষের কোনো আশ্বাস পেয়েছেন গ্রামবাসীরা? একেবারে সকাল থেকেই বিক্ষোভ শুরু হয়। যেমনটা অভিযোগ এলাকাবাসীর, যে তারা জমি দিয়েছিলেন, তাদের জমির উপরেই পানাগড় শিল্প তালুক গড়ে উঠেছে। পানাগড় শিল্প তালুকে একের পর এক বেসরকারি কারখানা গড়ে উঠেছে। তার মধ্যে বেসরকারি ইস্পাত কারখানা রয়েছে। সেই কারখানা কর্তৃপক্ষের কাছে তারা একাধিকবার দাবি রেখেছিলেন যে তাদের কর্মসংস্থানের জন্য, কিন্তু বারে বারে প্রতিশ্রুতি মিলেছে, কিন্তু কাজ মেলেনি। বিগত তৃণমূল সরকারি আমলেও তাদের কোনো কাজ হয়নি। তাই তারা বাধ্য হয়ে আন্দোলনের পথে বিগত দিনেও যেরকম হেঁটেছিলেন, ফের বিজেপি সরকার গঠন করার পরেও তারা বিক্ষোভ শুরু করছেন। কারণ তাদের একটাই দাবিতে তাদেরকে কাজ দিতে হবে, বহিরাগতদের নিয়োগ চলবে না। সুপ্র, এখনো কি বিক্ষোভ চলছে না বিক্ষোভ উঠে গেছে? পরে সকাল থেকে বিক্ষোভ চলে, তারপরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়, পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। আচ্ছা, বেশ সনাতন, ধন্যবাদ। আমরা কথা বললাম, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। ঠিক কি অভিযোগ রয়েছে, দাবি কি রয়েছে স্থানীয় গ্রামবাসীদের, শুনবো। আমাদের দাবি হলো, আমাদের হাজবেন্ডদের, আমাদের ভাইদের কারোর কাজ নেই। এখানে বাইরের ছেলেরা কাজ করছে, লোকাল ছেলেদের কোনো কাজ নেই। কেন কেন দেবে না আমাদের লোকাল ছেলেদেরকে কাজ? যখন জমি জায়গা নিয়েছিল তখন বলেছিল যে দোকান করার জন্য জায়গা দেবো, লোকাল ছেলেদেরকে কাজে নেবো। কই তো কোনো কিছুই তো নেয়নি। বাইরের ছেলেরা এসে কাজ করছে, লোকাল ছেলেদের কোনো কাজ নেই। লোকাল ছেলেরা আসছে কাজের জন্য, বলছে, এসে ঘুরে যাচ্ছে। হ্যাঁ, নেবো 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 বলছে, 6 মাস 2 মাস সময় দিচ্ছে, কাজে নিচ্ছে না, কোনো কিছুই না। এখন আমরা চাইছি আমাদের হাজবেন্ডদেরকে, ভাইদেরকে, সবাইকে কাজ দেখ, আর আমরাও কাজ করবো। কারণ হচ্ছে আমাদের লোকাল ছেলে, আমাদের সব ছেলেরা ঘরে বসে আছে, কোনো কাজ নেই। আমাদের চাষ করার মতো জমিও নেই যে চাষ করে খাবে। তো ছেলেগুলো যে পড়াশোনা করেছে, কেউ ইঞ্জিনিয়ারিং করেছে,
কেউ হয়তো স্কিলের কাজ জানে, কেউ ড্রাইভার অপারেটর সবকিছু কাজ জানে। আমাদেরকে আশা দেওয়া হয়েছিল এই এসআরএমবি কারখানাতে ম্যাক্সিমাম 6 মাস ধরে আমাদেরকে বলে আসছে যে তোমাদেরকে কাজ দেওয়া হবে প্রতিটা ঘরে একটা করে ছেলেদেরকে, ঠিক আছে। জমি নেওয়ার আগেও বলা হয়েছিল এটা, কিন্তু আমরা বিগত 6 মাস ধরে এখানে প্রতিটা সপ্তাহে আমরা ওখানে আসছি, আমাদেরকে আশা দিচ্ছে। জিএম বলছে আমি কাজে নেবো, তো কন্ট্রাক্টর বলছে আমি নেবো না, কন্ট্রাক্টর বলছে আমি নেবো, তো জিএম বলছে বাবুরা আমাদেরকে এখন নিতে লোকাল ছেলে বানানো করছে। কেন লোকাল ছেলে হওয়াটা কি আমাদের অপরাধ? পানাগড় শিল্পদের কোথাও কাজ পাচ্ছে না, আমাদের কোনো লোকাল ছেলে কোনো শিল্পতে কাজ পায় নাই। জমি নিয়ে কি বলেছিল? আশা দিয়েছিল যে একটা করে জায়গা দেবে দোকান করার মতো, আর বাড়ি বাড়ি একটা করে ছেলে কাজে নেবে, এতটুকু আমরা জেনে এসেছি। কিন্তু তৎকালীন সরকার বলেছিল। হ্যাঁ, তৎকালীন সরকার বলেছিল, ঠিক আছে। এই সরকারটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ, তো পরিবর্তন হয়েছে, আমাদের তো কাজ দরকার। আর টিএমসির আমলে আমাদের এখানে পয়সা নিয়ে টাকা ঢুকাচ্ছে বাইরের ছেলেদেরকে, আর আমাদের লোকাল ছেলে ঢুকতে গেলে বলছে লোকাল ছেলে কাজে নেবে না। কেন আমাদের অপরাধটা কি? আমরা লোকাল ছেলে বলে আমরা অপরাধী নাকি? এখনকার মতন আপাতত এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।